নমস্কার। সেই বুলবুলিটার গল্প আমি রেগুলার আপডেট দিইনি, একটাই কারণ, এর খুব একটা প্রোগ্রেস দিন দিন হবে এমন কোনো ব্যাপার না, হওয়ারও কথা না। তবে খুব ধীরে ধীরে হলেও একটু একটু প্রোগ্রেস আমার চোখে লক্ষ্য করছে। কেউ কেউ ওভার টেলিফোন জানিয়েছিলেন যে বুলবুলিটার কী অবস্থা, জানতে পারছি না কেন। যাই হোক, সেই জন্যই আবার আজকে বসলাম একটু আপডেট দিতে, বুলবুলিটা কেমন আছে, কি করছে। একটা জিনিস, যেমন ও দুটো থাক করা আছে ঘরটাতে, সেখান থেকে উপরে উঠতে পারতো না, এখন উঠতে পারছে। এখন নিচে মেঝেতে নামিয়ে দিচ্ছি মাঝে মাঝে, নামিয়ে দিলে এদিক ওদিক ছোটাছুটি করছে, যাওয়া আসা করছে, কিন্তু ও টার্গেট ঠিক রাখতে পারছে না। বোঝা যাচ্ছে আমি ডাকলে আমার দিকে আসছে, কিন্তু আমার দিকে আসার চেষ্টাটাই আছে, কিন্তু প্রকৃত আমার দিকে আসতে পারছে না, কারণ ওর দুটো পা নেই, পা দিয়ে ঠেলতে হচ্ছে, পুরোপুরি উঠতে পারছে না। যাই হোক, তবুও আমি চেষ্টা করছি যাতে ও অন্তত ওর নিজের টার্গেট অনুযায়ী যেভাবেই হোক যাওয়া আসাটা করতে পারে। আজকে আমার বাগানে ওকে একটুখানি নামালাম, বাগানে নামিয়ে একটু দেখলাম ও গাছের সঙ্গে মেলামেশা করতে পারে কি না। খুব স্বাভাবিক কারণে একটুখানি গাছের সঙ্গে থাকার পরে পরেই আবার চলে আসার চেষ্টা করছে আমাদের দিকে। তবে ওই আমাদের দিকে আসার চেষ্টা ওর আছে, কিন্তু ও ঠিকমতো আসতে পারে না। যাই হোক, আমার তো প্রচেষ্টা করতেই হবে, ওকে প্রকৃতির সাথে মেলামেশা করাতেই হবে, অভ্যস্ত করে তুলতে হবে। যদি ও বেঁচে থাকে, ওকে নিজে স্ট্রাগল করেই বাঁচতে হবে। যাই হোক, একটুখানি চেষ্টা করে দেখছিলাম, তা ও খুব একটা উপরে থাকতে চাইছে না। আজকে একটা ঝোপের উপরে তুলে দিয়েছি। এখন আমার বাগানের মধ্যে ঝোপটা ওর পছন্দ হয়নি এমন নয়, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম ও যে মোমেন্টে এদিক ওদিক নড়াচড়ার চেষ্টা করলো, সেই মোমেন্টে নিচে পড়ে গেল। ওখান থেকে ও অ্যাডজাস্ট করতে পারছে না। যাই হোক, এদিক ওদিক করে ও সেই একই পরিশ্রমটা করানোর জন্য আমি দিয়েছিলাম ঝোপে, আবার এদিক ওদিক আসছে। এভাবে ওকে চেষ্টা করছি। আজকে অনেক পরিশ্রম হয়েছে, এখন একটুখানি বিশ্রামের সঙ্গে সঙ্গে ওকে আমরা নিয়ে এসেছি আমাদের খাবার টেবিলে। তো সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতাটার কথা মনে পড়ে গেল হঠাৎ, তাই আউড়িয়ে দিলাম যে খাবার টেবিলে এসেছে, খাবার হিসেবে নয়, খাবার খেতে। নমস্কার।